আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা, আমার যেই বান্দারা আমাকে না দেখে আমাকে ভয় করে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, জান্নাত পেতে চাই, আমার ক্ষমা চাই, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম, জান্নাতে তাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, আল্লাহ, একজন লোক ওই জিকিরের মজলিসের পাশ দিয়ে জুড়ে যাচ্ছিল, যেতে যেতে ভাবলো, কোনোদিন তো কোনো ভালো কাজ করি নাই, দেখি একটু বসি, একটু শুনি, কোরআন থেকে হাদিস থেকে একটু কথা শুনি, একটু জিকিরের কথা শুনি। রব্বুল আলামিন সেও তো তোমার ক্ষমা পেতে চায়, আল্লাহ তার ব্যাপারে আপনার অভিমত কি? আল্লাহ বলেন, আমার ফেরেশতারা, যেই ব্যক্তি কোনোদিন আমাকে ডাকেনি, আমার কথা শুনেনি, আমার কথা মানেনি, আমার জিকিরের মজলিসের সামনে, আমার কোরআনের মজলিসের সামনে দিয়ে যাবার সময় আমার ভয় তার মধ্যে জাগ্রত হয়েছে, আমি আল্লাহর কথা তার মনে হয়েছে, সেও বসে যখন আমার কাছে ক্ষমা চাই, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই মজলিস যেখানে কোরআন তেলাওয়াত হবে, যেখানে হাদিসের আলোচনা হবে, যেখানে জাহান্নামের আলোচনা হবে, জান্নাতের আলোচনা হবে, দ্বীনি ইলমের অনেক চর্চা হবে, শেখা হবে, জানা হবে, আমলিয়াত তৈরি হবে, ফরজিয়াত সম্বন্ধে জানা হবে, ওয়াজিব সম্বন্ধে জানা হবে, সুন্নাত সম্বন্ধে জানা হবে, নফল সম্বন্ধে জানা হবে। অথচ দুর্ভাগ্য আমাদের, আমরা এখন চায়ের স্টলে বসে গল্প করছি, টিভির আসরে বসে আসর জমাচ্ছি, মোবাইল নিয়ে গান শুনছি, অথচ কোরআনের মজলিস শেষে কোরআন শোনার মতো সৌভাগ্য আমার হয়নি। তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। তাই আবারও শুকরিয়া আদায় করি রবের দরবারে, বলুন আলহামদুলিল্লাহ। বলছিলাম দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। যারা তোমাদের মধ্যে আলেমগণ, যারা দ্বীন অর্জন করেছে, কোরআন শিখেছে, হাদিস শিখেছে, কোরআনের জ্ঞান অর্জন করেছে, কোরআনের নির্যাস বুঝেছে, তাফসীর শিখেছে, হাদিসের ভাষাগুলো বুঝেছে, ওই আলেমগণ আল্লাহকে অধিক ভয় করে। বলবেন না সুবহানাল্লাহ? একটু একটু জানা মানুষ নয়, আলেম যারা, যারা দ্বীনি ইলম শিখে এবং আমল করে, ওই ব্যক্তি আলেম নয় যার মধ্যে আমল নাই। বুঝতে পেরেছেন তো? আলেমগণ আল্লাহকে ভয় করে, কথাটা বলছেন কে? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও মানব মণ্ডলী, আমি তোমাদের একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বহু জাতীয় গোত্রে আমি বিভক্ত করে দিয়েছি পরস্পর পরস্পর তোমাদের পরিচিতির জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি সম্মানিত যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ।
তাহলে এই আয়াতে বললেন দ্বীনি ইলম যারা অর্জন করে আলেম হয়েছে তারা বেশি আল্লাহকে ভয় করে। আর ওই আয়াতে বললেন যে আল্লাহকে যারা ভয় করে আল্লাহর নিকট তোমাদের মধ্যে সে ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত। কার টাকা বেশি, কার গাড়ি বাড়ি আছে, কার সম্পদ বেশি, কার জনবল বেশি, সে দুনিয়াতে সম্মানিত হতে পারে, আল্লাহর নিকট সম্মানিত হবে না। আল্লাহর কাছে একজন কালো কৃষ্ণকায় মানুষও যদি আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর শ্রদ্ধা নিয়ে, সম্মান নিয়ে যদি আল্লাহর কাছে উপস্থিত হতে পারে, ওই ব্যক্তি বেশি সম্মানিত হবে। সুবহানাল্লাহ। আমার নবী, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে যখন ফিরে আসলেন, এসে বলছেন, বেলাল তুমি এমন কি আমল করো, আমার মনে হচ্ছিল জান্নাতের মধ্যে তুমি আমার সামনে সামনে হাঁটতেছো। সুবহানাল্লাহ। মেরাজে তুমি আমার সামনে সামনে, আমার মনে হচ্ছিল তুমি হাঁটতেছো, কি আমল করো? বেলাল বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো তেমন কোনো আমল নাই, তবে যখনই আমি ওযু করি 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। যখন আমি নামাজ পড়ি 2 রাকাত নামাজ পড়ি, ওযু করি 2 রাকাত নামাজ পড়ি। বেলাল তো একেবারে কালো কৃষ্ণকায় একজন মানুষ, দাস ছিলেন, উমাইয়ার দাস ছিলেন। যখন সে ইসলাম কবুল করলো, কি নির্যাতন তার উপরে নেমে আসলো, কি নির্যাতন! পাথর মেরে ছন্নছাড় করে দেওয়া হয়, মরুভূমির মধ্যে বালুর উপরে শুয়ে, তপ্ত মরুভূমির উপরে তার বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়, এত নির্যাতন করা হয়েছে তাকে, তবুও সে ইসলাম ছাড়ে নাই, তবুও সে ইসলাম ছাড়ে নাই। এই কালো গোলাম দাসটাকে আল্লাহ রাসূল বললেন, বেলাল আমি তো মেরাজে গিয়ে জান্নাতে তোমার পায়ের শব্দ শুনে আসলাম, তুমি কি আমল করো? তার এই সম্মানের একটাই কারণ ছিল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে যারা ইলম অর্জন করেছে, যারা আলেম হয়েছে, যারা শিক্ষা অর্জন করেছে কোরআনের, যারা শিক্ষা অর্জন করেছে হাদিসের, যারা ইলম অর্জন করে আমল করেছে, তারা বেশি সম্মানিত। সে গোলাম না মালিক এটা আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন তাকওয়া। আমার প্রিয় বন্ধুরা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم, হযরতে আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো, মান আকরামুন নাস, হে আল্লাহর রাসূল আল্লাহর কাছে মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত কে? বিশ্বনবী বললেন, ফাকালা আতকাহুম, যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমগণ যারা ইলম অর্জন করে তারাই আল্লাহকে বেশি ভয় করে। আর আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বললেন, মানুষের মধ্যে সে সম্মানিত, অধিক সম্মানিত, বেশি সম্মানিত যে আল্লাহকে ভয় করে। আমার প্রিয় উপস্থিতি, ইলম অর্জন এমন একটি বিষয়, এই ইলম এমন একটি বিষয় যা আপনাকে জান্নাতের পথ দেখাবে, যা আপনাকে সরল সহজ পথ দেখাবে। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنْزِلَ إِلَيْكَ وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ। আল্লাহ পাক বলছেন, যখন একদল দিনকে তোমার কাছে আমি জিনকে পাঠালাম, তারা তোমার কোরআন তেলাওয়াত শুনলো। ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, যখন তারা কোরআন তেলাওয়াত শুনলো, তাদের মধ্যে যখন কেউ কেউ কথা বলছিল, তখন তারা বলল, আনসিতু, এই চুপ করে থাকো, কথা বলো না।
ক্বালু আনসিতু ফালাম্মা হাদারুহু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন। এই কোরআন শুনে, কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআনের মধ্য থেকে শিক্ষা নিয়ে তারা তাদের জাতির কাছে, ওই জিনেরা তাদের জাতির কাছে ফিরে গেল ভীতি প্রদর্শনকারী হিসেবে। জিনেরা কোরআনের জ্ঞান অর্জন করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের তাফসীর এসেছে, জিন জাতি ওই আকাশের সীমানায় গিয়ে, কোরআন বলছে জিন জাতি ওই আকাশের সীমানায় গিয়ে ফেরেশতাদের কথাগুলো কান দিয়ে শুনত। হঠাৎ করে একদিন দেখা গেল ফেরেশতারা যখনই তারা ওই আকাশের প্রান্ত গিয়ে কথা শোনার চেষ্টা করে, ফেরেশতারা উল্কাপিণ্ড নিক্ষেপ করে তাদের ধাওয়া করে, শুনতে দেয় না। তারা পরামর্শে বসলো, হঠাৎ করে কি হলো, পৃথিবীতে কি হলো? আমরা তো আকাশের সীমানায় গিয়ে কথা শুনতাম ফেরেশতাদের, এখন আর শুনতে পাচ্ছি না, ঘটনা কি? তাদের পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো যে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, ভ্রমণ করে দেখো যে কোনো আজব ঘটনা ঘটেছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবাতে নামাজ আদায় করছেন, ফজরের নামাজ আদায় করছেন। তখন তারা গিয়ে খোঁজ করতে করতে, পরিদর্শন করতে করতে তারা গিয়ে ওই মসজিদে কুবার পার্শ্বে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে হতবাক হয়ে গেল। এই আশ্চর্য কিতাব, আমরা তো এর আগে কখনো শুনিনি। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। এমন একটা ওহী নাজিল হয়েছে, জিনেরা শুনে আশ্চর্য হয়ে গেল। এক আশ্চর্য কিতাব। তারা তাদের জাতির কাছে ফিরে গিয়ে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি, ইতিপূর্বে যে কোরআন আমরা শুনিনি। ইহদি ইলাল হক, এটা হকের দিকে মানুষকে পথ দেখায়। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এই কোরআনের জ্ঞান শিক্ষা যদি অর্জন না করেন, না থাকে, হকের জ্ঞান পাবেন না, সত্যের জ্ঞান পাবেন না, ওহীর জ্ঞান পাবেন না। ওহীর জ্ঞান ছাড়া পরকালীন মুক্তি কোনো দিন সম্ভব নয়, হতেই পারে না। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ বলছেন ওই জিনেরা মসজিদে কুবার পাশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনল। শোনার পরে তারা ভীতি প্রদর্শনকারী হিসেবে তাদের কওমের কাছে, জাতির কাছে ফিরে গেল। ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা ইলাইকা মিন বা'দি মূসা। তারা তাদের গোত্রের কাছে ফিরে গেল, জাতির কাছে ফিরে গেল, কওমের কাছে ফিরে গেল, গিয়ে বলল, আমার জাতির জিনেরা শোনো, ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা, আমরা এমন একটি কিতাব শুনেছি যেই কিতাব হযরতে মূসা আলাইহিস সালামের পরে নাজিল হয়েছে। ওই জিনেরা মূসা নবীর উম্মত ছিলেন, ঈসা নবীর উম্মত ছিলেন। তারা 500 বছর, 600 বছর, 800 বছর, 900 বছর বয়সের জিন। তারা বিশ্ব নবীর কোরআন শুনে তাদের জাতির কাছে ফিরে গিয়ে বলল, আমরা এমন একটি কিতাব শুনেছি মিন বা'দি মূসা, এই কিতাব হযরতে মূসার পরে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। শুধু তাই নয়, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এই কিতাব মূসা আলাইহিস সালামের কিতাবকেও সত্য বলে, ঈসা আলাইহিস সালামের কিতাবকেও সত্য বলে, তাওরাত ইনজিলকে সত্য বলে, জাবুরকে সত্য বলে। পূর্বের যত কিতাব এসেছে সব কিতাবকে এই কোরআন সত্য বলে স্বীকার করে। তাহলে ঈসা আলাইহিস সালামের কিতাবকেও সত্য বলে, মূসা আলাইহিস সালামের কিতাবকেও সত্য বলে,
ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিম মুস্তাকিম। এই কোরআন যারা জানবে, এই কোরআন যারা শিখবে, এই কোরআন যারা আমল করবে, এই কোরআন মাজিদ তাদের হকের পথ দেখাবে, এমনকি সরল সোজা পথ দেখাবে, যেই পথ তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। ও আমার জাতির জিনেরা, এই কোরআন মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। আজিবু দাঈয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে এই কোরআন মানুষকে ডাকে। আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, যারা এই কোরআনকে বিশ্বাস করবে, কোরআনের আমল করবে, কোরআনের জ্ঞান অর্জন করবে, এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এই কোরআন মানুষকে ক্ষমার পথ দেখিয়ে দেবে। এই কোরআন মানুষকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তির ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তাহলে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, পাপ মাফ হয়ে যাবে যদি কোরআন কেউ আমল করে, জ্ঞান অর্জন করে, তার জীবনে বাস্তবায়ন করে, সর্বক্ষেত্রে পাপ মাফ হয়ে যাবে, পাপ থাকলেও মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তির পথ দেখাবে এই কোরআন, জাহান্নাম থেকে মুক্তির পথ দেখাবে এই কোরআন। স্বয়ং আল্লাহর কথা, আমার কথা নয়। তাহলে এই মুক্তির পথ পেতে হলে এলেম অর্জন করতে হবে, এই জ্ঞান অর্জন করতে হবে, অন্যথায় এটা সম্ভব নয়, অন্যথায় সম্ভব নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিক। আল্লাহ বলছেন, যারা রাত্রিতে দাঁড়িয়ে 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 আল্লাহকে নামাজ পড়ে, আল্লাহর স্মরণে নামাজ আদায় করে, আল্লাহকে সিজদা করে, আর যারা করে না তারা কি সমান? আল্লাহ প্রশ্ন করছেন। যারা দাঁড়িয়ে নামাজ আদায় করে, আল্লাহকে সিজদা করে, আর যারা করে না তারা কি সমান? কখনোই সমান না। ওয়ায়ারজু রাহমাত রাব্বিক, ওয়ায়ারজু রাহমাত রাব্বিক, যারা আখিরাতের ভয় করে, আল্লাহর রহমত আশা করে, আর যারা করে না তারা কি সমান? ওয়াল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে রাসূল, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না, যারা কোরআন জানে, যারা কোরআন পড়ে, যারা হাদিস জানে, যারা হাদিস পড়ে, যারা তাফসীর জানে, যারা তাফসীর জানে না, তারা কি সমান? যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে আর যারা করেনি তারা কি সমান? আল্লাহ প্রশ্ন শুরু দিয়েছেন, বল হাল, আপনি বলে দিন, বল আপনি বলে দিন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কখনোই না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানীরাই কেবল উপদেশ গ্রহণ করে। তার মানে এই জ্ঞান যারা অর্জন করে, এই ইলম যারা অর্জন করে, তারাই আল্লাহর কথাগুলো শুনে, অন্য কেউ শুনবে না। শোনার মতো তো ক্যাপাসিটি নাই, যোগ্যতা নাই, কিভাবে শুনবে? শোনার মতো যোগ্যতা করতে হলে এই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। একজন জজ সাহেব আফসোস করছেন, বলছেন, একটি পত্রিকায় স্ট্যাটাস দিয়েছেন, লিখেছেন যে আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ, আমার বাবা যখন মারা গেল আমি তার জানাজা পড়াতে পারিনি, আমি তার জানাজা পড়াতে পারিনি, জানাজার দোয়াটাও আমার মুখস্থ ছিল না, আফসোস আমার জন্য। অথচ তিনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারীদের একজন, তিনি একজন জজ। বুঝতে পেরেছেন তো? আপনার ছেলেকে জজ বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, দেশে সব কিছুর দরকার আছে,
তবে কোরআনের জ্ঞান বাদ দিয়ে নয়, ইসলাম বাদ দিয়ে নয়, কোরআন বাদ দিয়ে নয়। আপনার সন্তান মুসলমান হিসেবে তার প্রথম দায়িত্ব কর্তব্য ছিল, আপনার প্রথম দায়িত্ব কর্তব্য ছিল আপনার সন্তানকে এই ওহীর জ্ঞান দেওয়া, এই ওহীর জ্ঞান শিখানো। যে ওহীর জ্ঞান শিখলে, মাদ্রাসায় পড়লে, কোরআন ধরার পরে, কোরআন হাতে নেওয়ার পরে যদি আপনি মারা যান, দেখবেন আপনার প্রতিবেশীরা দেখবে আপনার ছেলে কবে মাত্র কোরআন মাজিদ হাতে নিয়েছে, কিন্তু আপনার জানাজায় দাঁড়িয়ে দোয়া করতেছে, জানাজায় দাঁড়িয়ে আপনার সন্তান আপনার জন্য জানাজার মধ্যে চোখের পানি ফেলে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার পিতা মারা গেল, রব তুমি তাকে ক্ষমা করো। আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে, এর চাইতে বড় পাওয়া আপনার হতে পারে না। কেন হতে পারে না? একটু হাদিসের মধ্যে ঢুকি, দেখুন আল্লাহ রাসূল কি বলছেন। মুসলিমের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه ইল্লা মিন সালাসা। আল্লাহ রাসূল বললেন, মানুষ মারা যাবার পর সব আমল বন্ধ হয়ে যায়, ইনকাতা আনহু আমালু, সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা আমল ব্যতীত। সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল ব্যতীত। এক নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, প্রবাহিত দান। আপনি বেঁচে থাকতেই করে যেতে হবে প্রবাহিত দান। যেই দান মাদ্রাসায় করবেন, মসজিদে করবেন, ফকির মিসকিন দুস্থ অসহায়কে করবেন, দান সাদকায়ে জারিয়া, প্রবাহিত দান। দুই নম্বর, আও ইলমি ইনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দ্বারা অন্য মানুষ উপকার লাভ করে, অর্থাৎ দ্বীনি ইলম অর্জন করবেন, অন্যকে শিখাবেন, অন্যকে শিখার ব্যবস্থা করে দেবেন, অন্যকে শিখার রাস্তা সহজ করে দেবেন। এই এমন ইলম যে ইলম দ্বারা অন্যকে উপকৃত হয়। আর তিন নম্বর হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। এই দুইটার ব্যাখ্যা আরো পরে করব, শেষ কথাটা বলবো। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন এক সন্তান যে সন্তান আপনি পৃথিবীতে রেখে যাবেন, কবরে চলে যাবেন, আপনার সন্তান আপনি মারা যাবার পর দোয়া করবে হাত তুলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব, আমার বাবা মাকে তুমি ওইভাবে লালন পালন করিও, ভালোবাসা দিও যেইভাবে ছেলেবেলায় ছোটবেলায় আমার বাবা মা আমাকে ভালোবাসা দিয়েছিল। তাহলে উপকারী সন্তান, নেক সন্তান আপনাকে তৈরি করে যেতে হবে। চার ধরনের সন্তানের কথা বলা হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ সন্তান মানুষের জন্য পরীক্ষা। আরেক জায়গায় বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুউল লাকুম, নিশ্চয় সন্তান সম্পদ এগুলো মানুষের শত্রু, কারণ এগুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে। ভালো পথে চলবে না, সৎ পথে আপনি চালাতে পারবেন না, সৎ পথে সে চলবে না, আপনার তার বদ আমলের কারণে, খারাপ আমলের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, শত্রু। আর তিন নম্বর পয়েন্ট বলা হয়েছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, সম্পদ সন্তান দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য। সন্তান ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বাবা চায়ের স্টলে গল্প দেয়, আমার ছেলেটা অনর্গল ইংরেজিতে কথা বলে, কিন্তু ছেলে ফজরের নামাজ পড়ে না, এই জন্য বাবার একবারও দুঃখ হয় না, আক্ষেপ হয় না, আফসোস হয় না। ছেলেকে কথা বলা শেখার সাথে সাথে বলে, বাবা ভালো করে পড়বি, তোকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, জজ কোর্টের উকিল হতে হবে, ব্যারিস্টার হতে হবে, জজ হতে হবে। একবারও বলে না, রে বাবা তোমার কবরটা সুন্দর করতে হবে, তুমি ওহীর জ্ঞান শিখো, কোরআনের জ্ঞান শিখো, হাদিসের জ্ঞান শিখো, আমার নবীর ভাষাগুলি শেখো, নিজে আমল করো, তোমার পরিবারকে আমল করাও, তোমার সন্তান সন্ততি প্রতিবেশীকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
ও বিশ্বাসীরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার আহলে বর্গ প্রতিবেশীকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই আগুনকে জ্বালানো হবে কাঠ দিয়ে নয়, ওই আগুনকে জ্বালানো হবে মানুষ দিয়ে, ওই আগুনকে জ্বালানো হবে পাথর দিয়ে। মানুষের শরীরের গোস্তগুলো, চর্বিগুলো গলে গলে আগুন জ্বলবে। ওই আগুন থেকে বাঁচাও তোমার সন্তানকে। আমি বড় সুনাম করি, আমার ছেলে আজকে বড় ডাক্তার, কত সুনামধন্য ডাক্তার, আমার ছেলে কত বড় ইঞ্জিনিয়ার জানো? আমার ছেলে মাসে 3 লাখ টাকা বেতন পায়, 5 লাখ টাকা বেতন পায়। আমি সৌভাগ্য, দুনিয়ায় আমি সাকসেস। আমি বলি না আমার ছেলে বড় আলেম, আমার ছেলে তাহাজ্জুদ পড়ে, আমার ছেলে কোরআন নিয়মিত তেলাওয়াত করে, আমার ছেলে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। এই ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন সন্তান তৈরি করে যাও যে সন্তান তোমার জন্য দোয়া করবে, দোয়া করবে, হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার আল্লাহ, আমার রব, আমার পিতামাতাকে কবরে লালন পালন ওইভাবে করিও, ওই ভালোবাসা দিও যেইভাবে ছোটবেলায় আমাকে ভালোবেসেছিল। পায়খানা করেছি, প্রস্রাব করেছি, নিজে পরিষ্কার করতে পারিনি, ওর উপরেই নড়াচড়া করেছি। জনম দুঃখী মা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার করিয়ে না দিয়েছে, যতক্ষণ পর্যন্ত তুলে পরিষ্কার করে ভালো পোশাক না পরিয়েছে, ততক্ষণ আমি পরিষ্কার হতে পারিনি। মায়ের বুকের উপরে শীতের রাত কতদিন প্রস্রাব করে দিয়েছে, মা একটু বিরক্ত হয় না। আক্ষেপ আমার, আফসোস আমার, ওই মায়ের জন্য, ওই বাবার জন্য দোয়াটুকু আমি শিখতে পারিনি। তাই আপনাদের বলবো, এই যে প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, এখানে আপনি মরে যাবেন, আপনার সন্তান শিখবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বলা শিখবে। আপনি মরে যাবেন, আপনার সন্তান এখানে দোয়া করা শিখবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। অনেক বড় দোয়া, জানাজার দোয়া আমরা যতটুকু পড়ি এটা প্রথম অংশ, দ্বিতীয় অংশে আরো গুরুত্বপূর্ণ দোয়া আছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু, এটাও জানাজার দোয়া। আল্লাহ, আমার বাবা মাকে তুমি মাফ করো, আমার বাবা মাকে তুমি ক্ষমা করো, তাকে তুমি সম্মানজনক আতিথেয়তা দান করো, তার গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, সাদা কাপড় থেকে যেইভাবে ময়লা পরিষ্কার করা হয়। আল্লাহ, তুমি তাকে জান্নাতের মধ্যে ঘর বানায় দাও, বা দুনিয়াতে যে ঘর ছিল তার থেকে ভালো ঘর। এইরকম অনেক সুন্দর সুন্দর দোয়া আছে, আমরা সাধারণ মানুষও জানি না, কিন্তু মাদ্রাসায় এগুলো শেখানো হয়। তাই আপনার সন্তানকে শিখাবেন, পাঠাবেন। আল্লাহ রাসূল বলছেন এই দোয়া, এই হাদিসটা আনাবি আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে ইচ্ছা করেন, ভাগ্যে ভালোবাসেন, যাকে কল্যাণ চান, তাকেই দ্বীনের জ্ঞান অর্জন করান। বলবেন না সুবহানাল্লাহ? তাই আপনাদেরকে আহ্বান করব, সন্তানকে দ্বীনের জ্ঞান অর্জন করাতে এই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, এই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, মাদ্রাসায় ভর্তি করাবেন, এবং এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা আপনাদের করতে হবে। এই দ্বীনি প্রতিষ্ঠান, এই দ্বীনি প্রতিষ্ঠান আমি প্রথমেই বলেছি, আও ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এমন দান যে দান প্রবাহিত থাকবে, প্রবাহমান দান। আপনি মরে যাবেন, মাদ্রাসায় দান করেছেন, আপনার টাকা দিয়ে ইট কেনা হয়েছে, বালি কেনা হয়েছে, সিমেন্ট কেনা হয়েছে, মাদ্রাসার ছেলেরা পড়বে আলিফ লাম মিম, 30 নেকি আপনার আমল নামায়ও 30 নেকি জমা হবে। বলবেন না সুবহানাল্লাহ? এটাকে আমরা চাই না যে আমার আমল নামায় নেকি জমা হোক মরার পরে, চাই না। আপনার সন্তান, আমার সন্তান মারা যাবার পরে দোয়া করবে কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই মাদ্রাসায় যদি দান করে যান, 500 টাকা, 100 টাকা, 1000 টাকা দান করে যান, এই মাদ্রাসার ছাত্ররা পড়ে যত নেকি পাবে, আপনি কবরে শুয়ে শুয়ে তত নেকি পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর ভান্ডারে কি অভাব আছে দেওয়ার? অভাব নেই। তাই আসুন, অল্প সময়, মাত্র কয়েক মিনিট সময় মাদ্রাসার জন্য আপনাদেরকে আহ্বান করব।